শ্রেণীবিভাগ মানে আরোহণকে কয় ভাগে ভাগ করা হয়। এই আরোহণ মানে শ্রেণীবিভাগটা প্রথম কোশ্চিন হয় কে করেছে, উত্তর হলো মিল। কে আরোহণ মানে শ্রেণীবিভাগ করেছে? মিল করেছে। এবার আছে মিল আরোহণকে ক ভাগে ভাগ করেছে? দু ভাগ। একটা হচ্ছে তথাকথিত আরোহণমান আর একটা হলো প্রকৃত আরোহণমান। আরোহণমানকে মিল কয় ভাগ করেছে? দুই ভাগ। একটা তথাকথিত আরোহণমান, একটা প্রকৃত আরোহণমান। এবার আসি তথাকথিত আরোহণমান কাকে বলে? তথাকথিত আরোহণমান কাকে বলে? তো তথাকথিত আরোহণমান কাকে বলে সংজ্ঞা মনে রাখতে গেলে নিজেদের কথা মাথায় রাখবি, তাহলে সুন্দর সংজ্ঞা মনে রাখবি। কিভাবে? তোরা কেমন স্টুডেন্ট হিসাবে কেমন? স্টুডেন্টের মতো দেখতে, কিন্তু স্টুডেন্টের সব বৈশিষ্ট্য নেই নাকি? তাহলে তোদের সঙ্গে হয়ে যাবে স্টুডেন্টের মতো দেখতে, কিন্তু স্টুডেন্টের সব বৈশিষ্ট্য থাকে না। সেই স্টুডেন্টই তোদের মতো স্টুডেন্ট। ঠিক তেমনি তথাকথিত আরোহণমান কাকে বলে? যে আরোহণমান, এগুলো কার শ্রেণীবিভাগ? আরোহণমানের বলে কি বলবো? যে আরোহণমান আরোহের মতো দেখতে, দেখতে কার মতো? কিন্তু আরোহের সব বৈশিষ্ট্য থাকে না, তাকে বলা হয় তথাকথিত আরোহণ। তাকে বলে বললাম যে আরোহণমান আরোহের মতো দেখতে, কিন্তু আরোহের সব বৈশিষ্ট্য থাকে না, তাকে বলা হয় তথাকথিত আরোহণ। আর প্রকৃত আরোহণমান কাকে বলে? এটা ভালো স্টুডেন্টের মতো। মানে ভালো স্টুডেন্টের মাঝে কি থাকে? স্টুডেন্টের সব বৈশিষ্ট্যই থাকে। তাহলে কি হবে? যে আরোহণ মানে আরোহের সব বৈশিষ্ট্যই থাকে, তাকে কি বলা হয়? প্রকৃত আরোহণ। ক্লিয়ার? প্রকৃত আরোহণ কাকে বলে? যে আরোহণ মানে আরোহের সব বৈশিষ্ট্যই থাকে, তাকে বলা হয় প্রকৃত আরোহণ। আর তথাকথিত যে আরোহণ মানে আরোহের মতো দেখছে, কিন্তু আরোহের সব বৈশিষ্ট্য থাকে না, তাকে বলা হয় তথাকথিত আরোহণমান। ক্লিয়ার হয়েছে? এবং ইম্পর্টেন্ট কোশ্চিন। তাহলে প্রথম কোশ্চিন কি পেলাম? আরোহণমান কয় প্রকার? দুই প্রকার। তথাকথিত কে করেছে আরোহণমান? এই শ্রেণীবিভাগটা মিল। এবার আসি তথাকথিত আরোহণমান কয় প্রকার। তথাকথিত আরোহণমান হচ্ছে তিন প্রকার। থেকে একটা পূর্ণ গণনামূলক আরোহণমান, একটা যুক্তি সাদৃশ্যমূলক আরোহণমান, একটা ঘটনা সংযোজকমূলক আরোহণমান। ক্লিয়ার হলো? ঘটনা সংযোজকমূলক আরোহণমান, একটা পূর্ণ গণনামূলক আরোহণমান, একটা যুক্তি সাদৃশ্যমূলক আরোহণমান, একটা ঘটনা সংযোজকমূলক আরোহণমান। তাহলে তথাকথিত আরোহণমান কয় প্রকার পেলাম? তিন প্রকার। কি কি মাথায় রাখতে হবে? এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর এগুলোর সংজ্ঞা পরে দেখা যাবে, এই সংজ্ঞাটা লাগি না। প্রকৃত আরোহণমানের শ্রেণীবিভাগের সংজ্ঞাটা লাগবে, এটা পরের দিন। প্রকৃত আরোহণমান কয় প্রকার? ওটাও সেম প্রকার, তিন প্রকার। কি কি নাম? একটা বৈজ্ঞানিক আরোহণমান, একটা অবৈজ্ঞানিক আরোহণমান, একটা হলো সাদৃশ্যমূলক আরোহণ। ক্লিয়ার হয়েছে? এবার তোকে যেমন এগুলো সহজভাবে সোজাভাবে যেমন আছে তেমনি ভাবে চাইবে, তেমনি একটু ঘুরিয়ে বলতে পারে। বললো অবৈ কি যেন বললো যুক্তি সাদৃশ্যমূলক আরোহণমান কোন শ্রেণীর আরোহণ? কি বললো? হ্যাঁ, তাহলে যুক্তি সাদৃশ্যমূলক আরোহণ কোন শ্রেণীর? তথাকথিত। তাহলে উত্তর কি লিখবো আমরা? তথাকথিত আরোহণ। ওই রকম ভাবে প্রত্যেকটাকে দিতে পারি। ঘটনা সংযোজকমূলক আরোহণমান কোন শ্রেণীর আরোহণমান? তো তথাকথিত। কি যেন পূর্ণ গণনামূলক আরোহণমান কোন শ্রেণীর আরোহণমান? তো তথাকথিত। তেমনি ভাবে বললো বৈজ্ঞানিক আরোহণমান কোন শ্রেণীর আরোহণমান? তো প্রকৃত। তারপরে অবৈজ্ঞানিক কোন শ্রেণীর আরোহণমান? তো প্রকৃত। সাদৃশ্যমূলক আরোহণমান কোন শ্রেণীর আরোহণমান? তখন উত্তর হলো প্রকৃত আরোহণমান। মনে থাকলো? আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক নাকি? তাই তো? তাহলে কি কি যে শিখলাম আমরা? আরোহণমান কাকে বলে? আরোহণমানের সিদ্ধান্তটি কি জাতীয় বচন? কি বলেছি যেন? সামান্য বা সার্বিক সংশ্লেষক বচন। আর একটা জিনিস মাথায় রাখবো, আরোহণমান সবসময় কি হয়? সম্ভাব্য। সবসময় কি হয়? কখনোই নিশ্চিত হয় না। তাহলে যদি অপশনে আমরা
ওই কি সামান্য সংশ্লেষক আবিঝাবি না দেখতে পাই, তাহলে আমরা কি দেখতে পাবো? সম্ভাব্য। অপশনের ক্ষেত্রে তাহলে আমরা তখন উত্তরে কিসে যাব? সম্ভাব্য। বুঝতে পারলাম? নিশ্চিত, সম্ভাব্য, আরো কিছু দেওয়া আছে, তখন উত্তরে কিসে যাব? সম্ভাব্য। আর এমনি যদি আমার কাছে জানতে চাই কি বচন হবে, তাহলে উত্তর হলো সামান্য সংশ্লেষক, বা অপশনের ক্ষেত্রে সামান্য সংশ্লেষকটাই ব্যবহার হবে, কখনো কখনো দিয়ে দিতে পারে ওই দৃষ্টিতে। বুঝা গেল? আর হ্যাঁ, তো আরোহণের সিদ্ধান্ত কি জাতীয় বচন। তারপরে কি দেখলাম? আরোহণের ভিত্তি কয়টি ও কি কি, বস্তুগত ভিত্তি কয়টি ও কি কি, আকারগত ভিত্তি কয়টি ও কি কি, প্রত্যেকটার সংজ্ঞা দেখলাম নাকি। আর কি দেখলাম? সামান্যীকরণ কাকে বলে, আরোহমূলক লাভ বা ঝুঁকি কি নাকি। তারপরে আরোহমূলক লাভ বা ঝুঁকির কথা কে বলেছেন? বেইন, বয়কার, হুসই, দন্তন্য বেইন, কে বলেছেন? বেইন, যুক্তিবিজ্ঞানী বেইন। বোর্ডের কোশ্চেন প্রত্যেকটা এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি দেখলাম? দেখলাম কোন যুক্তি বৈধ বা অবৈধ হয়, তো আরোহ অনুমান কি অবরোহ অনুমান। বৈধ অবৈধ কেন হয়, কে কেন হয়, কেন হয় না নাকি। তারপরে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কোন সম্বন্ধ থাকে, কোন যুক্তির কোন সম্বন্ধ থাকে না। তারপরে দেখলাম আমরা কি দেখলাম? আরোহ অনুমান কয় প্রকার, কি কি, কে শ্রেণী বিভাগটা করেছেন, রয়েছে প্রত্যেকটার সংজ্ঞা। তাহলে ওইভাবে আমরা দেখে নেব। ঠিক আছে।